নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে ভিডিওটি তার উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি ইন্টারভিউয়ের সেকেন্ড ফেজের প্রথম দিনের একজন ক্যান্ডিডেটের অভিজ্ঞতা এবং সেই ক্যান্ডিডেট বলে রাখি ছিল হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যার অভিজ্ঞতা এই মুহূর্তে এই ভিডিওতে আমি শোনাবো। তো সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারবো এবং এই ধরনেরই আরো নতুন নতুন অভিজ্ঞতা যা আমি পাবো সেগুলি আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, এবং সেগুলি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলি যদি উপকারে লাগে তাহলে অবশ্যই সেগুলিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই শুনিয়ে দিই যে তার অভিজ্ঞতার কেমন বর্ণনা সে আমাকে দিয়েছে। ম্যাম আমি পূর্বাশা বলছি। আমি পরীক্ষা দিয়ে এলাম, আমার 10 নাম্বার টেবিল ছিল। প্রথমে আমি ঢুকলাম ঘরে, দুজন স্যার ছিলেন, একজন ম্যাম ছিলেন। উনি স্যার বললেন তোমার সাবজেক্ট কি? তারপরে সাবজেক্ট বলার পরে উনি বললেন আচ্ছা 25% কোনো একটা সংখ্যার 25% যদি 5 হয় তাহলে সংখ্যাটি কত? তো যেটা বললাম, ওর যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তো ওকে জিজ্ঞেস করেছে প্রথমেই যে কোনো একটা সংখ্যার 25% যদি 5 হয় তাহলে সংখ্যাটি কত। দেখুন তারপরে কি হলো। বলার পরে আমি একটু জাস্ট ভাবছিলাম, সঙ্গে সঙ্গে উনি বললেন আপনি এটা বোর্ডে করতে পারবেন, বোর্ডে করতে পারবেন? আমি বললাম হ্যাঁ স্যার পারবো। এবার আমি ওনাদেরকে বুঝিয়েই বোর্ডে করলাম, পার্টিকুলারলি আমাকে কোনো ডেমনস্ট্রেশন দেওয়া হয়নি। ওনাকে আলাদা করে কোনো ডেমো দিতে বলা হয়নি, যে গুড মর্নিং কেমন আছো বলে আমরা যে ডেমোগুলো অলরেডি নিজেরা তৈরি করেছি, অবশ্যই করে যাওয়া আবশ্যক, কিন্তু ওকে দেওয়া হয়নি। ওকে এই যে একটা কোয়েশ্চেন দেওয়া হলো তার সাবজেক্ট রিলেটেড, এটাই ও কেমন ভাবে পড়ালো, ওই 3জনকে কেমন করে পড়ালো, সেটাই ওর ডেমো হয়ে গেল। আবার অনেককে শুনেছি যে কোনো একটা শব্দের বানান লিখতে বলছে, হয়তো তার বাংলা ব্যাকগ্রাউন্ড বা যাই হোক, যেটাই হোক, ওই যে লিখতে বলছে আপনি কেমন করে লিখছেন, বানানটা কেমন লিখছেন, মাত্রা কেমন দিচ্ছেন, লাইন বেঁকে যাচ্ছে কিনা, আপনার দাঁড়ানো কেমন, বোর্ডে লেখার ধরনটা কেমন, সাইজটা কেমন করছেন পুরো বোর্ডের তুলনায় লেখা, তো এই সবকিছুই কিন্তু বিচারযোগ্য এবারের ইন্টারভিউতে। তো তার বাকি অভিজ্ঞতাটা আগে শুনে নিই। এই অর্থে আমি জাস্ট ওইটুকুই করলাম যে পুরো সংখ্যাটি কত সেটা বার করলাম। তারপর বললো ঠিক আছে আপনি বসুন। আমি বসলাম, বসার পরে বললো আপনার কোন জেলা? আমি বললাম উত্তর 24 পরগনা। তারপর বললো উত্তর 24 পরগনার একজন সাহিত্যিকের নাম বলুন। আমি বললাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তো আমরা প্রত্যেকে আমাদের জেলা নিয়ে নিশ্চয়ই পড়ে যাচ্ছি, আর এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও তার জেলার যে সাহিত্য, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন করেছেন। তো অবশ্যই জেলা সম্পর্কে, নিজের জায়গা সম্পর্কে অবশ্যই ভালো একটি ধারণা নিয়ে যেতে হবে এবং নিজের যে কোর সাবজেক্ট তার কনসেপ্ট কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে। এটা তো মাস্ট। আপনার কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আপনাকে আপনার বিষয় নিয়ে কিছু একটা জিজ্ঞেস করলে আপনি যেন সেই মুহূর্তে এমন করে বোঝান জিনিসটাকে, হয়তো তারা সেটা তাদের ছোটবেলায় কোনো স্যার ম্যাডামের থেকে এত সুন্দর বুঝতে পারেনি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তারপর বললেন ওনার লেখা একটি গান। আমি বললাম বন্দে মাতরমের কথা। বললো সম্প্রতি এটা তো উদযাপন করা হচ্ছে, কত বছর? বললাম হ্যাঁ, বন্দে মাতরম এই গানটির সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও এবার আরেকটি গান সম্পর্কে প্রশ্ন আসলেও আসতে পারে, সেটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত, মানে বাংলার মাটি বাংলার জল, এই বিষয়টি সম্পর্কেও আপনাদের অবশ্যই ধারণা রাখা দরকার। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তারপরে আরেকজন স্যার প্রশ্ন করলেন যে উত্তরবঙ্গের একটা নদীর নাম বলুন। আমি বললাম তিস্তা। তারপর তিস্তা নদীর উৎস সেটা আমার ওই মুহূর্তে মনে পড়ছিল না। আমি বলেছি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটি মেয়েকে জিজ্ঞেস করা হলো উত্তরবঙ্গের একটি নদীর নাম, সেই নদীর উৎস। তাহলে এটা কি ঠিক হলো? অবশ্যই ঠিক হলো, কারণ এটা তো আমাদের যদি আমরা প্রত্যেকে পিপি থেকে পঞ্চম শ্রেণী অবধি বইগুলো অন্তত পড়ি, তো এটা ইভিএস বা পরিবেশের মধ্যেরই একটা অংশ। তো এটা কিন্তু একদমই সিলেবাসের মধ্যের প্রশ্ন। সেখানে কে কোন ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স, এটা কিন্তু একদমই ম্যাটার করে না। নেক্সট দেখি কি বললো।
তারপর আর একজন স্যার যিনি ছিলেন উনি বললেন শিক্ষার্থীদের বলের ধারণা কিভাবে দেবেন। আমি বললাম যে আমার কাছে চক ডাস্টার থাকবে, আমি একজন শিক্ষার্থীকে ডেকে এনে বলবো ডাস্টারটা তুমি সরাও, কোন একটা শক্তি দিয়েই সরছে, এই শক্তিটাকে বলবো বল। আচ্ছা, ফোর্স বা বলের ধারণা, ওর উত্তরটা আমার বেশ পছন্দের হয়েছে, যে একদম সামনে থাকা টিএলএম তাকে ইউজ করে পাঠের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বিষয়টির সঙ্গে সংযোগ একটা স্থাপন করে তারপরে তো সেই বিষয় নিয়ে সে পড়াবেই আগামী 40 মিনিট। কিন্তু এই যে একটা সিচুয়েশন দিয়ে দিল, আপনি কি করে বোঝাবেন? আপনি বসে বসেও কিন্তু ডেমো দিচ্ছেন, এবং সেই মুহূর্তে আপনি হঠাৎ করে কি বলে ডেমোটা দিচ্ছেন, মানে বোঝাচ্ছেন কি দিয়ে, কিভাবে, কতটা সহজ ভাবে, এমন কোন টেকনিক যেটা বাচ্চাদের খুব সহজে বোঝানো যাবে, সেটাই কিন্তু এখানে তারা দেখছেন। এটাও কিন্তু ডেমোরই একটা পার্ট বলা যেতে পারে। তারপরে আরো দুটো প্রশ্ন করেছিলেন, সেই দুটো প্রশ্ন উত্তর আমার জানা ছিল না, আমি বলেছি ম্যাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, আরো দুটো প্রশ্ন যেটা ও বলল, সেই দুটো প্রশ্ন ও এখানে উল্লেখ করেনি, হয়তো বা ওর মনে নেই, বা ওর হয়তো ফোন এলো তাই জিনিসটা কেটে গেছে, এটুকুই ও আমায় পাঠিয়েছে। ওর পারমিশন নিয়েই আমি ওর অডিওটাকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো বিষয়বস্তু যেটা বোঝা গেল, যে আমরা তো অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছি, একটা নির্দিষ্ট মাপ যোগ করে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে তো যা খুশিই হতে পারে। তো আমরা ইন্টারভিউ বোর্ডে ঢুকবো হাসি মুখে, কনফিডেন্সের সাথে যাব, অপরিচিত 3জন মানুষের সঙ্গে সৌজন্যবোধের মধ্যে দিয়ে কথাবার্তা এগোবো, এবং ওরা আমাকে যখনই পড়ানোর কিছু বলবে, আমাদের বোঝান, বাচ্চাদের কি করে বোঝাবেন, বোর্ডে একটু করতে পারবেন, এই যে সুযোগগুলো ওরা দিচ্ছে এবারের ইন্টারভিউতে, যেহেতু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সময় কম, সিট কম, তাই একটা তাড়াহুড়ো তো লেগেছে বটেই। তো যেটা 6 মিনিট 7 মিনিট একটা মিনিমাম সময় দেওয়ার কথা, সেটা হয়তো এখানে টোটাল হয়তো 3 মিনিটেই সবকিছু হয়ে যাচ্ছে। তাহলে এই যে সুযোগগুলো দিচ্ছে আপনাদের, এই সুযোগটাকেই কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বোর্ড ওয়ার্ক যখনই আমরা সুযোগ পাবো, বোর্ড ওয়ার্কটা কিন্তু খুব ভালো করে করব, অর্থাৎ স্পষ্ট অক্ষরে করব। আমার ভয়েসটাকে ক্লিয়ার রাখবো, লাউড রাখবো, এবং বোঝাবো, কনসেপ্ট বোঝাবো, খুব ভালো করে বোঝাবো যেটা বুঝতে চাইছেন। যেমন এনাকে ওই কোনো সংখ্যার 25% বলে যেটা জানতে চেয়েছিলেন, উনি বুঝিয়েছেন খুব ভালো করে। তাহলে বোর্ড ওয়ার্ক, ভয়েস মডিউলেশন, স্মাইলিং ফেস, এনার্জেটিক ফেস এবং কনফিডেন্স, এই সব কিছুকে ভর করে, আর ওরা কখন আপনাকে ডেমো দিচ্ছে সেটা ওই চেনা গদের ডেমো না হয়ে অন্যরকমও হতে পারে। কিন্তু বসে বসে আপনি এটা বোঝান তো, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আপনি কি করে এর ধারণাটা দেবেন? এটা তো খুব একটা কনফিউজিং ব্যাপার, কি করে দেবেন বলুন তো? বা এই ধরনের যে কোনো কিছু হতে পারে, যার যার সাবজেক্ট অনুযায়ী হতে পারে, সাবজেক্টের বাইরেও হতে পারে। কারণ আপনারা এই ইন্টারভিউটাই গেছেন যে টেট পাস করে, এবং এই টেটটাই বসতে গেলে যে ডিএলএড কোর্সটি করেছেন তার জন্য মিনিমাম এইচএস আপনাকে উত্তীর্ণ হতে হয়েছে। তো তার যে এই যে পড়াশোনা, সেটা তো শুধু পুঁথিগত দুলে দুলে মুখস্থ করা বিষয় নাই, তার কনসেপ্ট কার কতটা আছে সেটা তো অবশ্যই তারা চেক করতেই পারেন, তার মধ্যে দিয়েও হতেই পারে। আর এছাড়া আপনাদের তো নিজেরা প্রিপারেশন নিয়ে নিশ্চয়ই যাচ্ছেন নিজেদের মতো করে, তাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন যে ওখানে যাই হয়ে যাক না কেন, আমরা ঢুকবো হাসি মুখে, পজিটিভলি ঢুকবো, আমরা বসবো, যা যা করার করব, কথোপকথন করব, যখন যে সুযোগটা পাবো, যে বল ওরা আমাদের দিচ্ছে, সেই বলটা কিন্তু ভালোভাবে ব্যাটিং করব, করে ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা হাসি মুখে যুদ্ধ জয় করে বেরিয়ে আসবো। তারপরের কথা পরে ভাবা যাবে। ওই দিনটাকে আমরা এনজয় করব, ওই সময়টাকে কিন্তু এনজয় করব। চাকরিটা যদি আপনি পান, তাহলে ওই তারিখটা, ওই সময়টা আপনার সারা জীবনের স্মরণীয় সময়, স্মরণীয় দিন হয়ে থাকবে। তো
এই ছিল আজকের অভিজ্ঞতার একটি উদাহরণ বা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম পূর্বাশার। আমার ভালোই লাগলো শুনে, আমার ভালো লেগেছে, মনে হলো ওর ইন্টারভিউটা ভালোই গেছে। যে কটা প্রশ্ন পারেনি, কোন দুটো পারেনি সেটা আমি যদি জানতে পারি পরে অবশ্যই বলবো। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা জ্যামিতিক যে আকার সেইগুলো সম্পর্কে অবশ্যই একটু ধারণা নিয়ে যাবেন। যে একটা দেশলাই বাক্স, সেটাকে আমরা আয়তঘন বা সমকোণী চৌপল বলতে পারি, লুডোর ছক্কা যেটা ঘনক বলতে পারি। এবং এই দুটো জিনিসেরই যে 6টা তল, এই দুটো জিনিসেরই যে 12টা ধার, 12টা ধার, এইভাবে যে কতগুলো কৌণিক বিন্দু, এই সমস্ত কিছু, এই ধরনের জিনিসগুলোর আপনারা কিন্তু রেডি করে যাবেন। সমতল কটা, বক্রতল কটা, যেমন ধরুন বল, এটাকে আমরা জ্যামিতিক ভাবে বলতে পারি গোলক। এর কিন্তু তল একটা, সেটা বক্রতল, কিন্তু এর মাত্রা 3টি, কারণ এটি ঘনবস্তু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যে কোনো ঘনবস্তুর 3টি করে মাত্রা থাকবেই। শঙ্কু, টোপরের আকার, বা আমরা যদি একটা পেন দেখি, তো পেনের এই উপরের অংশটাকে যদি আমি কেটে দিই, তাহলে এই জায়গাটা একটি নিরেট শঙ্কু হতে পারে। শঙ্কুর 2টি তল, একটি বক্রতল, ওপরটা আর নিচটা সমতল। পিরামিড বা চতুস্তলক, প্রিজম, অর্থাৎ এইগুলো আপনাদের ক্লাস 5-এর বই তো আছেই, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের তো এর থেকে সূত্রও ধরতে পারে। এগুলো তো আমি 3D বললাম, ত্রিমাত্রিক। দ্বিমাত্রিকের মধ্যে অবশ্যই ত্রিভুজ, চতুর্ভুজের বিভিন্ন দিক, বিশেষ করে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তার পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি দিক, বিন্দু, সরল রেখা, সরল রেখাংশ, রশ্মি, সমবিন্দু সরল রেখা, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, পরস্পরচ্ছেদী সরল রেখা, সমান্তরাল সরল রেখা, এই সব কিন্তু আমাদের প্রাইমারির বইগুলোতেই আছে। আমি প্রত্যেককে বারবার বলেছি প্রাইমারির প্রত্যেকটি বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে, এবং সেখান থেকে কিন্তু কাজে লাগছে, লাগবেও। আর ডেমো নিজের মতো তো তৈরি হয়ে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু অত সময় এবার পাবেন না হয়তো। তাই কোনটুকু দেবেন সেটা ভাবার কিন্তু সময় এসেছে। অবশ্যই খুব সুন্দরভাবে দেবেন, আর তাড়াহুড়ো করবেন না। মানে 1 মিনিটে সব নামিয়ে দেবো, এটা তো হতে পারে না। 1 মিনিটে যতটা নামানো যায় সেটাই নামাবো, আপনার কোয়ালিটি তারা চেক করছে। আর যদি ওনারা বেছে দেন সেখানে, সেটা যদি আপনার নিজের সাবজেক্টের হয়, তাহলে আমি বলবো সেটা খুবই ভালো, কারণ ওখানে আপনার দখল আছে। ওটা আপনি নিজের মতো করে বোঝাবেন, যেমনটা আপনি হয়তো প্রাইভেট পড়ান কেউ, তারা যেমন তার স্টুডেন্টকে বোঝায়, তার একদম দখলের জায়গা। এটা ভালো, যে কোনো কিছুরই ভালো দিক আছে, সেই ভালোটাকে বুঝতে হবে, ভালোটাকে মেনে নিতে হবে, এবং মেনে নিয়ে এনজয় করতে হবে, তাহলে সবকিছু ভালো হবে, সব ভালো হবে। তো চলুন, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর যে অভিজ্ঞতাগুলো আমার কাছে আসছে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর চলুন, যার যা কোর্স সাবজেক্ট সেগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে তৈরি হয়ে সেখানে যান। প্রথম যে টপিকটি দিচ্ছে সেই টপিকটি যদি আপনাদের সত্যিই কনফিডেন্ট আপনারা না থাকেন, একদমই না থাকেন, তাহলে আপনারা রিকোয়েস্ট করলে ওরা কিন্তু কোঅপারেট করছে। তবে যদি এমন হয় যে না আমি পারবো, তবুও দ্বিতীয়টা যদি আরো একটু ভালো হয় আমার জন্য, এই রিস্ক নিতে যাবেন না। পারলে কনফিডেন্টলি সেটা নিয়েই পড়িয়ে আসুন, সেটাই বুঝিয়ে আসুন সুন্দর করে, তাহলেই তো হয়। তো চলুন, আজকের ভিডিও এইটুকুই। আশা করি কিছু উপকারে লাগলো কারোর, বা সবার ভালো হোক। অলওয়েজ বি পজিটিভ, সবকিছু ভালো হবে। দেখা যাক দ্বিতীয় ফেজের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা কার কেমন কি হতে চলেছে, এবং প্রত্যেককে অল দ্য বেস্ট।